ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন বৈদিক জ্যোতিষীয় আলোক পর্বতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। নভেম্বর মাসের 5 তারিখ থেকে 20 নভেম্বর পর্যন্ত অর্থাৎ এই মধ্যবর্তী পর্যায়টি কালপুরুষের রাশি বিভাগের তৃতীয়তম রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এক গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট নিয়ে আসছে গ্রহগতির সম্মিলিত অবস্থানের কারণে। বৈদিক জ্যোতিষ অনুসারে মিথুন রাশির অধিপতি হলেন বুধ তথা মার্কিউরি, যিনি বাক, বুদ্ধি এবং যোগাযোগের নিয়ন্ত্রক। তো এই সময়কালে বুধ গ্রহদের যে অবস্থান তৈরি হচ্ছে তারই সাথে সাথে তা আপনার জীবনে একাধিক ক্ষেত্রে এক ধরনের দ্বৈত প্রভাব ফেলবে। একদিকে থাকবে সুযোগ, অন্যদিকে সতর্কতা। বিশেষত মাসের শুরুতেই যখন বৃহস্পতি এবং বুধের অবস্থান পরিবর্তন হচ্ছে, তখন কর্মক্ষেত্রে, স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে আপনাকে একই সঙ্গে বুদ্ধি ও ধৈর্য দিয়ে পরিস্থিতি সামলাতে হবে। তারই সাথে সাথে এই 15টা দিন আপনার জীবনে এমন কিছু অপ্রত্যাশিত মোড় আনতে পারে যার জন্য মানসিক প্রস্তুতি নেওয়া একান্তই আবশ্যক হবে। তো চলুন গ্রহ নক্ষত্রের সঠিক বিশ্লেষণ সহ দেখে নেওয়া যাক কেমন কাটছে অ্যাকচুয়ালি আপনাদের ক্ষেত্রে এই সময়টি। তো দেখুন, গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তার প্রভাবের বিশ্লেষণ সম্পর্কে বলি। সেক্ষেত্রে সূর্য কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে আপনাদের, যা স্বাস্থ্য, রোগ, শত্রু এবং চাকরির ঘর। পাশাপাশি এরপরে এই ক্ষেত্রগুলিতে কিন্তু সূর্য প্রভাব দিচ্ছে। এর পাশাপাশি থাকছে মার্কিউরি তথা বুধ। বুধ কিন্তু সেই একই ষষ্ঠভাবে থাকছে সূর্যের সাথে, পরে কিন্তু বক্রি হতে পারে, বক্রি হয়ে কিন্তু আবারও আপনাদের পঞ্চম ক্ষেত্রে কিন্তু প্রবেশ করবে। সেক্ষেত্রে যোগাযোগ, প্রথম অংশে বলি যে যোগাযোগ, বুদ্ধি, কর্মক্ষেত্র এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু গুরুতরভাবে প্রভাবটা আনবে। এরপরে থাকছে ভেনাস তথা শুক্র, পঞ্চম ও ষষ্ঠভাবে এই সময় কিন্তু অবস্থান করতে দেখা যাবে। অর্থাৎ প্রথমে পঞ্চমে থাকবে, তারপরে ষষ্ঠতে কিন্তু বিচরণ করবে। তো প্রথমেই প্রেম, সম্পর্ক, বিনোদন ও ঋণের ক্ষেত্রে কিন্তু শুক্র গুরুতরভাবে প্রভাব ফেলছে এই মাসে। মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবেই কিন্তু অবস্থান করছে, যা সাহস, শক্তি, প্রতিযোগিতা এবং দ্বন্দ্ব। অর্থাৎ বুঝতেই পারছেন আপনাদের কিন্তু একান্তই আপনাদের ষষ্ঠ ঘরে কতগুলি গ্রহ একসঙ্গে ট্রানজিট করতে চলেছে, যার কারণে কিন্তু আপনাদের এটা কিন্তু স্বাস্থ্য, রোগ, শত্রু এবং ঋণের ঘর। এই জায়গায় কিন্তু এতগুলি গ্রহের যে ট্রানজিট অ্যাকচুয়ালি কেমন কি গতিবিধি ফলাফল আনবে, এবারে আমরা আরও গভীরে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি আপনাদের ক্যারিয়ার এবং ফাইন্যান্স লাইন নিয়ে, অর্থাৎ আপনাদের কর্মজীবন এবং আর্থিক পরিস্থিতি নিয়ে। প্রথমেই বলি কর্মক্ষেত্র। দেখুন, এই সময় আপনার ক্যারিয়ারের অধিপতি বৃহস্পতি এবং বুধ উভয়ই কিন্তু গুরুত্বপূর্ণ অবস্থানে কিন্তু থাকছে। সূর্য ও মঙ্গল আপনার ষষ্ঠ অর্থাৎ শত্রু ও প্রতিযোগিতার ঘরে থাকার কারণে কর্মক্ষেত্রে আপনি প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন। তবে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এই অবস্থান আপনাকে সেই প্রতিযোগিতায় জয়ী হওয়ার শক্তি এবং প্রকাশ্য একটা এনার্জি দেবে, সাহসও কিন্তু তারই সাথে সাথে দেবে। সেক্ষেত্রে পরিবর্তন নিজের ক্ষেত্রে আপনারা যদি মনে করেন এই সুযোগকে কাজে লাগিয়ে পরিবর্তন হবেন, জীবনে কঠোর পরিশ্রম করবেন এবং জীবনে সাফল্য অর্জন করবেন, তাহলে কিন্তু সময়টা বলবো একান্তই আপনাদের ক্ষেত্রে হতে চলেছে। আপনার পরিশ্রমের ফল অবশ্যই পাবেন, কিন্তু তা দ্রুত হবে না, ধীরে হবে। আপনার নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে আপনার গুরুত্ব কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে তথা বাড়বে। এরপরে বলে আর্থিক অবস্থার বিষয়। দেখুন, লাভের ঘরের অধিপতি মঙ্গল অনুকূল অবস্থানে থাকায় আপনার আর্থিক দিকটা বেশ মজবুত থাকবে, পরিশ্রম অনুযায়ী উপার্জন হবে এবং ঋণ বা ধার পরিশোধের একটা সুযোগ কিন্তু তৈরি হতে পারে। এই সময় বুঝে শুনে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদী সুবিধাও কিন্তু পাচ্ছেন আপনারা। তবে মাসের মাঝামাঝি সময়ে কিছুটা অপ্রয়োজনীয় খরচও কিন্তু বাড়তে পারে, যা আপনাদেরকে একান্তই নিয়ন্ত্রণে রাখা খুবই প্রয়োজন হবে। এরপরে বলি আপনাদের স্বাস্থ্য এবং সতর্কতা অর্থাৎ হেলথ অ্যান্ড কর্ডনের বিষয়। সেক্ষেত্রে সবার প্রথমে বলি স্বাস্থ্য। আপনার রাশির অধিপতি বুধ ষষ্ঠ ঘরে অবস্থান করায় স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া জরুরি হবে। মানসিক চাপ বা স্নায়বিক দুর্বলতা একান্তই সংক্রান্ত কিন্তু এই সমস্ত সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সেহেতু রুটিন মেনে চলা এবং খাদ্যাভ্যাসে সংযম রাখা কিন্তু অত্যন্তই প্রয়োজন হবে মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে। 5ই নভেম্বরের কাছাকাছি পূর্ণিমা আপনার দ্বাদশ অর্থাৎ ব্যয় অজানা ঘরে কিন্তু থাকায় একান্তই কিন্তু চন্দ্রের যে অবস্থান এবং গোচর এবং তারই সাথে সাথে পূর্ণিমা কিন্তু এর 5 নম্বরের কাছাকাছি পড়ছে, রাস পূর্ণিমা।
সেক্ষেত্রে একান্তই কিন্তু এই যে পূর্ণিমার যে এফেক্ট, এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ দ্বাদশ ঘরে বিকৃতি করবে, ফল বৃদ্ধি করবে, যার কারণে কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত আপনাদেরকে কিন্তু সতর্কতা নিতে হবে। এছাড়াও যেনারা বাইরে কাজের ক্ষেত্রে রয়েছেন, প্রবাসী রাজ্যে, অবশ্যই আপনারা সাবধানের সহিত কাজবাজ করবেন। অহেতুক কোনো কিছু বিষয়ে কোনো ঝামেলায় অহেতুকভাবে নাক গলাবেন না, এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন, বিশেষত পূর্ণিমার কাছাকাছি সময়। এরপরে সতর্কতা, যেহেতু আপনার অধিপতি বুধ এই সময় বক্রী তথা রেট্রোগ্রেড বা দুর্বল হতে পারে, তাই যোগাযোগের ক্ষেত্রে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সৃষ্টিও কিন্তু হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা নতুন প্রতিশ্রুতি দেওয়ার আগে দুবার চিন্তা করুন, তারপরে কাউকে প্রতিশ্রুতি এই সময় অবশ্যই দিবেন। এরপরে বলি আপনাদের লাভ রিলেশনশিপ এবং ফ্যামিলি রিলেশনশিপের ব্যাপার বা বিষয় ভিত্তিক নিয়ে, অর্থাৎ আপনাদের প্রেমের জীবনের বিষয়টা এবং সময়টা কিন্তু কেমনভাবে কাটবে সবার প্রথমে বলবো। তো প্রেমের কারক শুক্র মাসের বেশিরভাগ সময় অনুকূলে একান্তই থাকবে, যা থাকার কারণে প্রেমের জীবনে মাধুর্য থাকবে। যারা সম্পর্কে আছেন তারা একে অপরের প্রতি আরও বেশি মনোযোগী হতে পারবেন, সম্পর্কের গভীরতা বাড়বে। যারা নতুন করে সম্পর্কে জড়াতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ফল দিতে পারে। পারিবারিক জীবনের বিষয়ে বলি এবারে। দাম্পত্য জীবন দেখুন, সামান্য মতভেদ দেখা দিতে পারে এই সময়, বিশেষত 11ই নভেম্বরের পর, তবে তা স্বল্পস্থায়ী হবে। অংশীদারি ব্যবসা বা জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখাও কিন্তু অত্যন্তই প্রয়োজন হবে। পরিবারের প্রতি আপনার আনুগত্য বা দায়িত্ববোধ প্রশংসিত হবে। তো এরপরে বলি সংক্ষেপে বিশেষ বার্তা আপনাদের ক্ষেত্রে বলি, এই 15টা দিন মিথুন লগ্নের জন্য সংগ্রাম ও সাফল্যের মিশ্রিত ফল নিয়ে আসছে। আপনাকে স্থির বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আপনার সহজাত যোগাযোগ দক্ষতা এই সময় কাজে লাগান। নিজেদের গুপ্ত গোপন বিশেষ কিছু প্রতিভাকে এই সময় জাগান, দেখবেন জীবনে কিছু করতে পারবেন, তবে অবশ্যই স্পষ্টতা বজায় রেখে। অহেতুকভাবে জটিলতা অবলম্বন একেবারেই করবেন না। সেরা দিন নিজের কাজ শেষ করা এবং চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এই সময়টি খুবই ভালো। যা করবেন সেটি হচ্ছে কাজে দৃঢ় মনোযোগ দিন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং আর্থিক পরিকল্পনা দীর্ঘমেয়াদী করুন। যা করবেন না সেগুলি হচ্ছে আবেগবশত কোনো বড় সিদ্ধান্ত বা আর্থিক ঝুঁকি নেওয়া থেকে একান্তই বিরত থাকুন। তো এই মধ্য নভেম্বরের চ্যালেঞ্জগুলি আসলে আপনার কর্মজীবন ও চরিত্রের ভিত মজবুত করার এক অন্যতম সুযোগ হিসেবে আসছে। সেহেতু ধৈর্য ধরে এগিয়ে যান, সফলতা আপনার জন্যই কিন্তু একান্তই চিরস্থায়ী হবেই হবে। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি একান্ত একটি গড় চার্টের ভিত্তিতে কিন্তু তুলে ধরা হয়েছে মিথুন লগ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার যদি পার্সোনালভাবে কোনো কিছু বিষয় যাচাই বা পার্সোনালভাবে কিন্তু যদি কোনো কিছু বিষয় জানতে চান, অবশ্যই নিজেদের লগ্ন অনুসারে অবশ্যই গ্রহ নক্ষত্রের অবস্থানগুলি মিলিয়ে দেখবেন। এছাড়াও আমাদের কমেন্ট বক্সে কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। আমরা সময় সাপেক্ষে আপনাদেরকে গাইড করার অবশ্যই চেষ্টা করব, চেষ্টা চালিয়ে যাব আপ্যায়নে আপনাদেরকে সমস্ত রকমের সুযোগ সুবিধা দেওয়ার। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে এই নভেম্বর চলাকালীন সময়ের ন্যায় শুভ সংখ্যা হবে 12 এবং 35, শুভ দিক হবে দক্ষিণ পূর্ব, শুভ রং হবে লাল গোলাপি, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেক কিছু বিষয় জানতে পেরেছেন, অনেক কিছু বিষয় অবগত হতে পেরেছেন। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে গিয়ে কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর, সবার বড় দেবতা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন ভক্তি ভরে। পাশাপাশি ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই নতুন সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই আপনাদের উদ্দেশ্যে। নমস্কার।